ছবি হলে রিলিজ করলে আসলে টাকাটা ব্যাক পাওয়াটা খুব কষ্টের ব্যাপার। আমি তোমার কাছে তখনই একটা আবদার করতে পারি যখন তুমি আমার ভোটে নির্বাচিত হবা। তা সেক্ষেত্রে আমরা আসলে কোনো কিছু কারোর কাছে আবদার করে এখন পাচ্ছি না। করোনার পরে এফডিসিতে বা চলচ্চিত্র শুরু করার প্রথম ছবি ছিল আয়না। আমরা সিনেমাতে এই শব্দটা অনেক শুনি, ধামাকা গল্প, ধামাকা অ্যাক্টিং, ধামাকা অ্যাকশন। তোমার ধামাকা আসছে নতুন একটা? আমার আসছে, বেশ কয়েকটা আসছে আর কি। আচ্ছা, আমরা যেটার কথা শুনছি সেটা হলো আয়না, যদি ভুল না করি। হ্যাঁ, তো আয়নার কথা একটু জানতে চাই যে কবে আসছে আয়না, এবং আয়নার ডেটটা হয়তো বা এই মাসেই ফিক্সড হয়ে যাচ্ছে, বিকজ নতুন বছরে আসছে। নতুন বছরে, ওকে। কারণ আমাদের দেশের পরিবেশ পরিস্থিতি কোনোটাই ভালো না, সবাই জানি আমরা এটা। আমরা ঈদ ছাড়া ছবি হলে রিলিজ করলে আসলে টাকাটা ব্যাক পাওয়াটা খুব কষ্টের ব্যাপার। শুধু যদি হলগুলো থাকতো তাহলে আমাদের নর্মাল মুভিগুলো অনেক সময় ছবির টাকা ব্যাক পেতো। আগে দেখেছি আমরা যখন স্কুল লাইফে ছিলাম তখন সুপার ফ্লপ ছবিরও টাকা ব্যাক চলে আসছে, শুধু একমাত্র হল ছিল, তখন 1200 হল ছিল। তুমি কতগুলো হলে তোমার ছবি চালাইলে তোমার টাকাটা উঠে যাবে, নর্মাল একটা হিসাব। সো এখন সামনে ইলেকশন, দেশের পরিবেশ পরিস্থিতি কোনোটাই ভালো না। তো সবকিছু মিলিয়ে আসলে যতক্ষণ না পর্যন্ত দেশটা একটু শান্ত জায়গায় না যাচ্ছে, আর আমি যেটা মনে করি যে একটা ভোটে নির্বাচিত সরকার আসাটা আমাদের জন্য, আমি কোনো দলের পক্ষে কথা বলছি না, যেহেতু আমি একজন স্বাভাবিক নর্মাল সাধারণ একজন জনগণ। এবং তুমি সাংগঠনিকও বটে। না, আমি সাংগঠনিক সেটা তো এফডিসি কেন্দ্রিক, বাট আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে আমি তোমার কাছে তখনই একটা আবদার করতে পারি যখন তুমি আমার ভোটে নির্বাচিত হবা। তা সেক্ষেত্রে আমরা আসলে কোনো কিছু কারোর কাছে আবদার করে এখন পাচ্ছি না। আমার পরিবেশ পরিস্থিতি ভালো না, হলের পরিবেশ ভালো না, আমরা কেউই আসলে শান্ত নাই। আমার আউটডোরে শুটিং করতে যেতে পারছি না, হল মালিকরা হলে ছবি চালাবে তাও রিস্কে থাকতে হয়, ক্রপসেল গেট তালা লাগিয়ে রাখতে হয় যে কখন কে এসে আক্রমণ করবে। তা সেক্ষেত্রে একটা নির্বাচিত সরকার না আসা পর্যন্ত আসলে আমাদের চলচ্চিত্রের ফিউচারটা আসলে কোনোভাবেই দেখতে পাচ্ছি না। আচ্ছা, তারপরে ওইখান থেকে ফিউচার না দেখতে পারো, আয়নায় তো দেখতে পাবো ইনশাআল্লাহ, দেখা যাক, আশা করা যায়। আয়নাটা আমাদের অনেক ডেডিকেশন একটা মুভি ছিল। করোনার পরে এফডিসিতে বা চলচ্চিত্র শুরু করার প্রথম ছবি ছিল আয়না, এবং তুমি এবং আঁচল সেখানে। আমি ছিলাম, আকবর স্যারের ছবি ছিল আয়না। এবং তোমার বিপরীতে আঁচল। হ্যাঁ, কেমন ছিল শুটিং? অবভিয়াসলি অনেক ভালো ছিল, এবং এটা একটা সত্য ঘটনা অবলম্বনে ছবিটা করা ছিল। এটা আপনি হয়তো জানেন, তুমি হয়তো জানো যে আমাদের মোহনা টেলিভিশনে মুভি ছিল আয়না। ওনাদের প্রোডাকশন হাউস থেকে একটা রিয়েল স্টোরি বেজ একটা গল্প করার ট্রাই করেছিল। ওটাই তাদের 5টা প্রোডাকশনের প্রথম প্রোডাকশন ছিল আয়না।